হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের এই দিদিভাইকে মনে আছে তো? এই দেখো, আমি এবার আজকে সানডে ধরো, তা রান্নাটা করছি। দেখো, রান্না বলতে কি, আমাদের তো জানোই খুব সাধারণ রান্না, সাধারণই খাওয়া দাওয়া করি। আর আজকে বীভৎস গরম। তা এই গরমে বাজার টাজার আর করলো না, বললো ঘরে যা আছে তাই দিয়ে। তাই দেখো, আগের দিনে ওই কুমড়োর ডগা কেনা ছিল, ওটাকে বানালাম। বানিয়ে আর মটরের ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, ওটাকে পেস্ট করে কড়াইতে তেল আর একটু রাঁধুনি, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ওই কুমড়োর ডগাটা সেদ্ধ করা নুন হলুদ দিয়ে এটাতে দিয়ে দিলাম তেলের মধ্যে। তা ওই ডালটা ভাজা ভাজা হয়ে গেলে এটা দিয়ে দিচ্ছি। এটা নাড়াচাড়া করছি, করে একটু জল দেবো আর কি, মাখা মাখা হবে। আর দেখো, এক হাতে আমার ক্যামেরা, তা ওইভাবেই করছি। দিয়ে এবার এদিকে জল দেবো, এটা দিয়ে জল দিয়ে একটু মাখা মাখা হবে, কি নামিয়ে নেবো। আর ওইদিকে আরেকটা ওটাকে বলছে চানা ছোলা, ছোলা আর কি, বড়ো বড়ো দানা। তো ওটাকে ভিজানো ছিল, ওটাকে সিটি দিয়ে রেখেছি আলুর সঙ্গে। তো অনেকটা পরিমাণে আলু সিটি দিয়ে নিয়েছি ওই চানার সঙ্গে। কেননা ধরো, আমার তো একটু বেশি করে রাখলেই ভালো হবে। ওই একটু আলু সেদ্ধ করে বেশি করে রেখেছি আমার সুবিধার জন্য, কেননা পরের দিন আবার আমার স্কুল আছে। তো ওই আলু কিছুটা ওই সেদ্ধ রেখে দেবো, পরের দিন আমার কাজে লেগে যাবে। তাই দেখো, একটু জল দিয়ে এটাকে ঢাকা দিলাম। দিয়ে এরপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব, মাখা মাখা হয়ে যাবে, খুব সুন্দর লাগে খেতে। এটা খেয়েছো কি না জানি না, অনেকে খায়। এটা ফ্যামিলি। দেখো, একটু ডাল পেস্ট একটু আছে, ওটা রেখে দেবো, নাহলে একটু বড়া ভেজে রেখে দেবো, যাই হোক একটা কিছু করে রাখি। তাই দেখো, তা করতে করতে ওটা হয়ে গেল। আর এদিকে ওই আলুর সঙ্গে ওই চানাটা সেদ্ধ করে রেখেছি। এটাও তাই, বেশি কিছু আমি মশলা দিও না, আর ভালোবাসি না। এবার তেল আর একটু ঘি দিলাম ওতে, দিয়ে একটু শুকনো লঙ্কা দুটো ছিঁড়ে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। আর এদিকে ওর উপর জিরে আর ধনে, এটা জল দিলাম না, কারণ এটা কাঁচা তো, একটু জলের তেলের সঙ্গে একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে সঙ্গে সঙ্গে বেশি পুড়ে যেন না যায়। দিয়ে এবার ওই চানা আলু এটা দিয়ে দিলাম, এটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করা আছে। এবার এটা ওই বেশি আলুটা তুলে নেব, আর কিছু আলু ওর সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেঙে ভেঙে দেবো আর কি। এরকম একটা ব্যাপার আছে। তা এবার আলুগুলো, তোমরা ভাবছো যে এত বড় বড় আলু, এগুলো এই আলুগুলো তুলে নেব। দেখো কী করছি, সেই আলুগুলো তুলে নেবো, আমার অন্য কাজে লাগবে। কাল মানে পরের দিন তো ধরো সোমবার, আমার তাড়াহুড়োর ব্যাপার থাকে, সেদ্ধ আলু থাকলে কিছু একটা আইটেম করা যাবে। আর এই দুটো আমি আপাতত এই রান্নাটা করছি, তারপর দেখা যাক কী করবো। বন্ধুরা, তোমাদের এইরকম সাধারণ রান্না কেমন লাগবে জানি না। তাই দেখো, আলুগুলো তুলে রাখছি। এই আলুগুলো দিয়ে আবার পরের দিন আমার কিছু একটা করতে পারবো, আলু পোস্তই হোক বা কিছু একটা আলু সেদ্ধ হোক, যাই হোক। তাই এটা একটু জল জল লাগছে, কিন্তু এটা যখন কিছু আলু থাকবে এর মধ্যে, দিয়ে বেশ ঘন হয়ে যাবে। আর একটু মিষ্টি দেব এর মধ্যে, দিয়ে মাখা মাখা করবো। এতে আমার দুপুরবেলায়ও হয়ে যাবে, আবার যেটুকু থাকবে আমার রাত্রে রুটি হোক বা মুড়ি দিয়ে খেয়ে নিতে পারবো। ভারী কিছু রাত্রে খাওয়া যাচ্ছে না, কেননা এত গরম না, আর বেশি কিছু আমরা খাইও না, আর অল্পর মধ্যেই খাওয়া দাওয়া করি। আর দেখছো তো আমাদের তরকারি টরকারি এরকমই। তাই এগুলো একটুখানি খুন্তি দিয়ে ঠিক করে নিচ্ছি। দেখো, এবার ঘন হয়ে যাবে, আর খেতে খুব সুন্দর লাগে। এমন কিছু মশলা আমরা দিলাম না, দেখছো তো। যে এইটা একটু ওই ফুটবে, ফুটতে ফুটতে যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে দেবো। আর ওইদিকে শাকটা নামিয়ে দিয়েছি, ওই যে কুমড়োর ডগাটা। তো এই বড় ব্লগ তো আমি দিতে পারি না, কি করব, আমার তো স্কুল থাকে না, সময়ও হয়ে ওঠে না। তো মাঝে সাঝে যখন টাইম পাই রান্না টান্নাগুলো দেখাতে পারি। রান্না বলতে একটু ওই সাধারণ রান্নাই দেখায়। তো ভালো ভালো রান্না তো তোমরা দেখো, আমার এই সাধারণ রান্নাগুলোই দেখবে। তা দেখো, আমার এটা বলতে বলতে ঘন হয়ে এলো, এবার নামিয়ে দেবো। তা করতে করতে দেখছি চাটনি খাওয়ার জন্য একটা আম ছিল,
দেখছি পেকে গেছে, ছাড়িয়ে একটু খেতে লাগলো। তো দেখছি একদম টক না, বেশ ভালোই লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে। তো আমি ফেলে দেবো, তাজ্ঞা খাই, খেয়ে নিই, চাটনি তো করতে পারলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম। যাই হোক, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, কেমন দিদিভাইয়ের সঙ্গে থেকেও পাশে থাকবে।